বিরাট কোহলির ইনস্টাগ্রামে 275 মিলিয়ন ফলোয়ার্স হওয়া সত্ত্বেও বিরাট কোহলি কিন্তু নয়েজ বা বোটের মতন কমা ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সেখানে রজার ফেডরার একজন টেনিস প্লেয়ার, তার 13 মিলিয়ন ফলোয়ার্স হওয়া সত্ত্বেও সে কিন্তু রোলেক্স কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট পায়। কারণ যারা টেনিস খেলা দেখতে আসে তারা বেশিরভাগই বড়লোক হয় এবং যারা ক্রিকেট খেলা দেখতে আসে তারা বেশিরভাগই গরিব হয়। সেই কারণে রোলেক্স কোম্পানি রজার ফেডারারকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ায়। এরকম বাজে কথা আপনাকে এর আগে বহু লোক বলেছে, কিন্তু এটা একদমই সত্যি নয়। কিন্তু সেটাই সত্যি হতো তাহলে আমাদের সচিন টেন্ডুলকার সে কখনোই BMW কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পারতো না। কারণ যারা ক্রিকেট খেলা দেখতে আসে বা যারা সচিন টেন্ডুলকারকে ফলো করে তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু BMW কিনতে পারবে না। এছাড়া আমাদের মনে করুন আলিয়া ভাট বা দীপিকা পাডুকোন বা বাকি বলিউড সেলিব্রিটি তারা কখনো লুই ভিতন, জারা, আরমানি, ডিওর এইসব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পারতো না। কারণ তাদেরকে যারা ফলো করে তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে না। সাধারণত কি হয়, যেহেতু রোলেক্স কোম্পানি সুইজারল্যান্ডের কোম্পানি, আজ রজার ফেডরার সেও সুইজারল্যান্ডেরই একজন টেনিস প্লেয়ার, তো সেই কারণে অ্যাজ আ ন্যাশনাল প্রাইড হতে পারে তাকেই তারা কাস্ট করেছে রোলেক্স কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য।